हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय कुकिंग चैनल। तो आज के আমি যে রান্নাটা করব সেটা হলো মটন বিরিয়ানি। তা মটন বিরিয়ানির জন্য আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি। এখানে আছে শাহি গরম মশলা আর নুনটা আগে থেকে দিয়ে রেখেছি, আমার একটু ভিজে গেছে। আর এখানে 200 গ্রাম টক দই আছে, ফেটিয়ে রেখেছি। পেঁয়াজটা করে দেখাবো আপনাদের। দুটো ছোটো পেঁয়াজ আছে, এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে আমি স্যাফরন বা কেশরটা নিয়ে রেখেছি, দুধটা দিয়ে রাখবো। আর এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা বিরিয়ানি মশলা। আমি আলাদা করে একদিন বিরিয়ানি মশলা তৈরি করার রেসিপি দেখাবো। এই ছোটো চামচে 1 চামচ করে সব কটাই নিয়েছি। তাহলে এবার আমি কেশরের মধ্যে দুধটা দেবো। এটা দুধটা দিয়ে রেখে দিই। দুধটা একটু গরম করা আছে, হালকা গরম করে রেখেছিলাম। আস্তে আস্তে কেশরটা কালারটা সুন্দর হলুদ রঙের হয়ে যাবে। কোনো আমি ফুড কালার অ্যাড করব না বিরিয়ানিতে, আমি কোনো ফুড কালার অ্যাড করিও না। আমি আজকে মটন বিরিয়ানিটা প্রেশার কুকারে করে দেখাবো। তাহলে চলুন ম্যারিনেশনটা করে নিই। ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে আমি আলু রেখেছি, আলুগুলো আমি পরে ভেজে সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি কি করব, মাংসের মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। ভালো করে টক দইটা মাখিয়ে নেব। টক দইটা দেওয়ার ফলে যে কোনো সময় চিকেন বা মটন রান্না করার সময় আপনারা টক দই যদি ব্যবহার করেন, টক দই যদি ম্যারিনেশন করার সময় লাগিয়ে রাখেন, তাহলে চিকেন বা মটনটা খুব নরম হয়ে যায়, রান্নার পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি অবশ্যই দেশি গাওয়া ঘি দেবো, যেটা আমি বানিয়েছিলাম আমার এই কুকিং চ্যানেলে একদম ফার্স্ট ভিডিও ওটাই ছিল। তো ওই ঘিটা আমি অ্যাড করব, সেটা একটু পরে আমি ঘিটা দেব। প্রথমে আমি ভালো করে টক দইটা মাখিয়ে নিলাম। এবার আমি একে একে সব বাকি মশলাগুলো দেব। আমি আদা রসুন বাটাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চিপের রসটাও দিতে পারেন, এমনি করে বাকিগুলো এমন করে ফেলে দিতেও পারেন। তো আমি সেটাই করি না স্যান্ডি, আজকেও তাই করব। শুধু আমি রসটাই দিই। এটাকেও মাখিয়ে নেব ভালো করে পুরো মাটনের সাথে। আপনারা চাইলে টক দইটা একটু কমও দিতে পারেন, টক দই যত বেশি দেবেন গ্রেভিটা তত বেশিই হবে। তো আজকে আমি 200ই দিলাম। আচ্ছা, এরপর দেখুন কেশরের রঙটা কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার আমি নুন আর শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর বিরিয়ানি মশলাটা আমার হোমমেড, আমি সেটা অবশ্যই একদিন দেখাবো আপনাদেরকে কেমন আমি বিরিয়ানি মশলা তৈরি করেছি বাড়িতে। সমস্তগুলো মাপে যেহেতু নেওয়া আছে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেন বিরিয়ানির ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা মাখিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু মাটন বিরিয়ানির ক্ষেত্রে আমি সেটা করি না। আমি মাটনটাকে ম্যারিনেট করে প্রায় সাথেই আমি প্রেসার কুকারে বসিয়ে দিই, কারণ মাটনটা রান্না হতে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। তো আমি চর্বিওয়ালা মাটনই প্রেফার করি। তো চর্বিওয়ালা বা রেওয়াজি পিসগুলো হলে 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় মটন তৈরিটা। কারণ সফট যদি না হয় তো খেয়ে মজা লাগে না। তাহলে চলুন এটা প্রেসার কুকারে বসিয়ে রান্নাটা শুরু করি।
এবার আমি এখানে যেটা বলেছিলাম বাড়িতে তৈরি গাওয়া ঘিটা দেব। দেড় চামচ মতো দিলাম। তো এবার প্রেসার কুক করবো যখন, তখন আবার দেখাচ্ছি। আমি এই প্রেসার কুকারে রান্নাটা করবো বিরিয়ানিটা। তো প্রেসার কুকারে আমি 3.5 পলা সর্ষের তেল নিয়েছি। মটন করতে সর্ষের তেল নিলেই ভালো হয়। তো তেলটা গরম হয়েছে, আমি আলুগুলো এই তেলেতেই ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাংসের সাথে মাটনের সাথে আলুগুলো একেবারে সেদ্ধ করে নেব, রান্নাটা করে নেবো। তো আগে আমি আলুগুলো একটু ভেজে নেবো হালকা করে, তারপরে মাটনটা আমি এখানেই দিয়ে দেবো। খুব কড়া করে ভাজবো না, কারণ যেহেতু মাটনের সাথে এটা কুক হবে, রান্না হবে, বেশি ভাজলে এটা আরও গলে যাবে। মোটামুটি এটা হালকা নাড়াচাড়া করে মাটনটা দিয়ে দেবো। যেহেতু মাটনের মধ্যে আমি ঘি দিয়ে রেখেছিলাম, তাই আমি তেল অল্প দিলাম। যদি আপনারা এখানে ঘি স্কিপ করেন, না দেন, তো তেলও দিতে পারেন, তাহলে এখানে তেল কম রাখবে আরও। আর যদি কিছুই না দেন, তাহলে ডাইরেক্ট যখন রান্নাটা করবেন তখন তেলের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি মাটনগুলো। সবসময় ম্যারিনেশন যখন করবেন তখন হাতে করে মাখতে দেন, তাহলে খুব সুন্দর মাখাটা হবে। না হলে চামচে করে একটু আসবা করে মাখতে গেলে ভালো করে মাখাটা হয় না। কারণ যেহেতু আমরা বাড়িতে নিজেদের মতো রান্না করি, আমরা গৃহিণী, হাউস ওয়াইফ, তো আমাদের ওরকম প্রফেশনাল শেফদের মতো তাদের দেখে তাদের ইন্সপায়ার হয়ে করার কোনো মানে নেই। যদি কেউ চামচে করে ভালো লাগিয়ে ভালোভাবে মাখাতে পারেন তারাই করবেন, নাহলে আদারওয়াইজ আমার নিজের হাতে মাখানোই ভালো। আমি এইটা ধুয়ে যেটুকু জল হয় এইটুকু জলই দেবো, আর জল দেবো না। নুন দেওয়া আছে যাতে নুনের জল বেরোয়, এবং আলুতেও জল বেরোয়। তো এটা ভালো করে এবার নেড়ে নিয়ে আমি এটাকে প্রেসারটাকে বন্ধ করবো, প্রেসার কুকারটা ঢাকা দিয়ে। এখন আমি 1 ঘন্টা 50 মিনিট থেকে 1 ঘন্টা রান্না করব। তাহলে আমি 1 ঘন্টা পর আবার ফেরত আসছি। তো 2টো সিটি পড়েছে, তারপর আমি এই আলুগুলোকে এখানে বের করে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। আর এই এতটার মতো চিনি আমি দেবো একটু। বিরিয়ানিতে চিনি দেয় না কেউ, আমি দিই। তো চিনিটা দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবার প্রেসার কুকার লাগিয়ে এখন এটাকে আমি পুরো নরম সফট হওয়া অবধি সেদ্ধ করব মাংসগুলো। তারপরে ভাতটা করব, করা হয়ে গেলে দুটোকে লেয়ারিং করে দেবো, সেগুলো আমি দেখাবো আপনাদের। ভাত করাটা দেখাবো না, ভাত করার টেকনিক আমি আপনাদের অবশ্যই বলে দেবো কীভাবে করবেন। তাহলে প্রেসার কুকারটা লাগিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়া অবধি, মাংসটা হওয়া অবধি ওয়েট করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হাই ফ্রেন্ডস, আমি আবার এসছি। এখন এই বেরিস্তা করে আপনাদের দেখাবো। তো এটা প্রেসার কুকারে একটা সিটি উঠতে, এটা অটোমেটিক হয় না, আমাদেরকে নিচে থেকে প্রেসার করে সিটি দিতে হয়। তো ওটা আমি প্রেসার করে সিটিটা উঠিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ছোটো গ্যাসে ট্রান্সফার করে দেবো, বড় গ্যাসের সাথে আমি বেরেস্তাটা তৈরি করবো। তৈরি করে আপনি সেমভাবে সর্ষের তেল দেবো একটু। আমি আজকে পুরো রান্নাটা সর্ষের তেলই করবো। দেবো বেরেস্তা করার সময় আমি একটু নুন দিই, তেলটা গরম হয়ে গেলে আমি নুনটা দিয়ে দেবো। আমি চিনি দিই না।
গরম হোক, নুন দিয়ে পেঁয়াজটা ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন এতটা তেল দিয়েছি। এখানে নুন দিচ্ছি, বাটারটা একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন বেরেস্তা করতে গেলে পেঁয়াজটাকে সমানে আপনাদেরকে ভালো করে ভাজতে হবে, খুব কড়া হবে। তো এটা হলে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন এইভাবে ভাজতে হবে। তো আমি আজ ভিডিও ট্রাইপডে করছি। তো ট্রাইপডটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে ভিডিও করার জন্যই। তো আমি আপনাদের দেখাবো ট্রাইপডটা আমার। মোবাইলে যেটা ভিডিও করি কাউকে আমার লাগে বা নিজে করলেও একটু অসুবিধে হচ্ছিলো। তো ট্রাইপডটা করলে অতটা অসুবিধা হয় না। তো দেখুন এদিকে মাটন একদম রেডি হয়ে গেছে। তো মাটনে এখন একটু ঝোল লাগছে, ঝোলটাকে আমি পুরো শুকনো করে নেবো একদম। আর পুরো নরম সফট হয়ে গেছে। আর এখানে বেরেস্তাটা হচ্ছে, বেরেস্তা হিটটা আমি একটু বাড়িয়ে দেবো। তো বেরেস্তাটা হলে তুলে নেবো, দিয়ে দেন আমি ভাতটা বসিয়ে দেবো, ভাতটা করে নেবো। আর এখন আমি আলুগুলোকে এই মাটনের মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলোতে মশলাটা ঢুকে যায়। দিয়ে আমি এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। এখানে বেরেস্তাটা হোক দেখুন। এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা প্লেটে তুলে রেখে একদম বিছিয়ে দেবো, ঠান্ডা করব। ঠান্ডা করলে এটা আরও কুরকুরে মচমচে হয়ে যাবে এবং আর ব্রাউনিশ কালারটা আরও সুন্দর এসে যাবে। তাহলে এটা করি এবং ভাতটা আমি বসে আমি আপনাদের দেখাচ্ছি। তো বিরিয়ানি করার জন্য আমি এরকম একটা পাত্রে এরকম জলটা নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ জল আমার লাগবে বিরিয়ানি চালটা সেদ্ধ হতে, ভাতটা করতে। তো আমি সর্ষের তেলই দেবো। সর্ষের তেল 1 কলা দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণ নুন দেবো। দেখুন এতটা পরিমাণ নুন আমি দিচ্ছি, যাতে নুনটা ভাতের মধ্যে প্রবেশ করে, তার জন্য নুনটা দেওয়া। আর আমি ভাতটা করার সময় কোনো মশলা আমি দেবো না, গোটা গরম মশলা বলুন, তেজপাতা বলুন, কিচ্ছু দেবো না। আর আমি মটন বিরিয়ানিতে আজকে কোনো গোটা মশলা দিইনি, গোটা গরম মশলা আপনারা চাইলে দিতে পারেন। তো আমি দিইনি, যেহেতু আমি শাহি গরম মশলা দিয়েছি, আমি কিচ্ছু দিইনি। তো আপনারা এখানে চাইলে দিতে পারেন, কিন্তু আমি এটা দেখাচ্ছি আমি সম্পূর্ণভাবে যেভাবে মটন বিরিয়ানি রান্না করি সেরকমভাবে। তো এখানে আমি কিছু দিই না, কারণ ভাতের মধ্যে লেগে থাকে, ওর থেকে যেগুলো তুলে ফেলতে হয়। তো আমি একটু শর্টকাটে করি, যারা আমার মতো একটু কামচোর তাদের জন্য বিরিয়ানিটা। তো এটা ফুটুক ততক্ষণ, আমি এবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, নুনটাই গলিয়ে দেবো, দিয়ে এটা ফুটুক। তারপরে একটা বয়েল আসার পর আমি ভাতটা দেবো। তাই চলুন এটা একটা বড় কাছে আমি ওয়েট করি। তা আমি এখানে 500 গ্রাম মাটনের সাথে এই কাপের 4 কাপ চাল নিয়েছি। আমরা যেটুকু খাই সেটুকুই করছি, আমি ওইটুকুই দেখাচ্ছি আপনাদের। আপনারা কম বেশি যেমন খান সেরকম দেবেন চাল।
তো তাহলে এটা ধুয়ে রেখে দিই, তারপর একটা বল এসে বা জলটা ফুটে গেলে আমি চালটাকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে আপনাদের দেখাচ্ছি ভাবে তৈরি করে। জলটা ফুটে গেছে, আমি এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আমি আজকে দেরাদুন রাইস ইউজ করছি, বাসমতি রাইস দিচ্ছি না। আপনারা বিরিয়ানি চাল বাসমতি রাইসই দিতে পারেন বা দেরাদুনও করতে পারেন। দেরাদুন রাইসও খুব ভালো, আপনারা দেখবেন আজকে কেমন সুন্দর হয়। ভাতটা দিয়ে ভালো করে চালটা দিয়ে মেরিন করে একবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব, নুন, তেল, ভাত। তাহলে এটা হোক, ফুটুক, তারপরে আমি আসছি। হাতে ফ্যান গেলে আপনাদের আমি দেখাচ্ছি। এটাকে মোটামুটি আমি কিন্তু যখন দেখবেন একটু লম্বা মতো বড় মতো হয়ে গেছে তখনই আমি এটাকে নিভিয়ে দিই। মানে আমি মোটামুটি 90% আমি এটা কুক করে নিই। 80 থেকে 90%, 70% কুক আমি করি না। আমি এটা দম বিরিয়ানি যেহেতু করি, আমি এটাকে 90% কুক করেই নিই। 90% কুক হয়ে গেলে আমি এটা ফ্যানটা গেলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভাতগুলো এইরকম যখন হয়ে যাবে এই অবস্থায়, তখন নিভিয়ে দিতে হবে, যে না শক্ত না নরম। এই অবস্থায় এর থেকে বেশিক্ষণ রাখলে গলে যাবে। আমি এটা অফ করলাম, করে ফ্যানটা গেলে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন জল ঝরিয়ে এই যে এরকম ঝরঝরে হয়েছে ভাতগুলো। দেখুন খুব শক্তও নয়, খুব নরমও নয়। তো যখন লেয়ারিং করব তখন আমি আপনাদের দেখাবো। একটু জল ঝোল মতো ছিল, সেটা আমি ঝোলটাকে একদম করে নিয়েছি। এবার আমি লেয়ারিংটা করব, তাহলে চলো লেয়ারিংটা করে নিই। আমি আজকে একটা লেয়ারিংই করব, যেহেতু অল্প মাটন আছে এবং অল্পই চাল আছে। তো ঠিক আছে, তবু আমি আপনাদের জন্য একটু মাটন আর আলু তুলে রেখে দুটো লেয়ারিং করে দেখাচ্ছি। তো প্রথমে দেখুন হাফ আমি ওখানে রেখেছি, এখানে রাইস রেখেছি, আর এই যে ঘি আমার বানানো সেই গাওয়া ঘি, সেই ঘিটা এবার আমি দেব। একটু নিচে দেবো, একটু উপরে দেবো। আচ্ছা, ঘিটা দিলাম। এবার আমি রাইসটা দেব। এদিকটা চলে আসছে, সুবিধে হবে। আচ্ছা, আমি মোবাইলটাকে সেট করে একটু বসিয়ে দিই। একবার আমি এই লেয়ারিংটা বিরিয়ানি মশলা দেব, আবার আমি একদম ওপরের লেয়ারিংটা দেব। তাই দ্বিতীয় লেয়ারিংও করে নিই। দ্বিতীয় লেয়ারিংয়ে এবার এখন মাংসগুলো দেব, মাংস আলু যেগুলো আলাদা করে তুলে রেখেছিলাম। তো দেখুন এইভাবে আমি লেয়ারিংটা করেছি চিকেন মাটনের। এবার আমি এই ভাতটা দিয়ে দেবো। তো এই যে দেখুন এইভাবে লেয়ারিং করতে হবে, এবং এইগুলো মাটন এবং আলুগুলোকে সব ঢেকে দিতে হবে, আমার লেয়ারিং করতে হবে। তো ভাতটা আমি দিয়ে দেখাচ্ছি বাকি প্রসেস। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং ঘিটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। আর এবার আমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আমি এই বিরিয়ানি মশলা রেসিপি আপনাদের খুব শিগগিরই দেখাবো। এটা আমি বাড়িতে বানাই নিজে। তো আর একটু লাগবে, আর একটু দেবো। এবার কেশর দুধটা দেব।
কোনো ফুড কালার মেশাতে হয় না, এমনি এত সুন্দর ইয়েলো কালার চলে আসে। গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলে এরকম সুন্দর হয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তো এবার আমি এটাকে দমে দেবো 15 মিনিট, তারপরে হয়ে গেলে আমি আপনাকে আবার দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং সবাই মিলে খাবেন। আর ভিডিওটা লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গেলে আমি প্লেটিং করে আবার আপনাদের দেখাবো। ওকে, বাই। তাহলে আমার মটন বিরিয়ানি রেডি। দেখুন মটন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এটা সার্ভ করে খেয়ে আপনাদের দেখাচ্ছি।